نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বর্তমান পরিস্থিতি পৃথিবীর এবং আমাদের দেশ ইন্ডিয়া তার প্রতি লক্ষ্য করে যদি দেখি তাহলে দেখব বর্তমানে মানুষের মানবতার কোনো চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় হলো যে মানুষ দিনের পর দিন আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে নিজেদের শক্তি প্রভাব বিস্তার করার জন্য। এটি শুধুমাত্র আমাদের দেশে নয় বরং গোটা বিশ্বে, এবং এক শ্রেণীর মানুষ এর জন্য দোষারোপ করছে ধর্মকে। অর্থাৎ ধর্ম দিনে দিনে মানুষকে নৈতিকতা থেকে দূরে সরিয়ে দিয়েছে, মানুষকে শান্তি কামী রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। অরাজকতা, দুর্নীতি, অশান্তি কেবলমাত্র তারাই করে যারা ধর্ম নিয়ে বিভেদ করে। এটা মানুষের মনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ এই বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পৃথিবীতে সদা সর্বদা অশান্তি যেটা সৃষ্টি হয়েছে এসেছে তা মূলত এমন ব্যক্তিদের কাছ থেকে যারা নিজের দোষ নিজে করেছে, তার জন্য কেউ দায়ী নয়। যেমন আমরা দেখি যে বর্তমান সময়ে গোটা পৃথিবীতে যেভাবে মানুষ মারা হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, এই সমস্ত দুর্নীতির পিছনে সবচেয়ে বড় যে শক্তি কাজ করছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক পাওয়ার, নেতৃত্ব। এই মানুষ নেতৃত্ব দিতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে নিজেকে তার জায়গাতে ঠেকিয়ে রাখার জন্যে যে পথ অবলম্বন করেছে সেই পথটা হচ্ছে দুর্নীতির পথ। আর এই পথ শুধু আজকের নয়, ফেরাউন 300 বছর 200 বছর রাজত্ব করেছে, 200-300 বছর রাজত্ব করেছে। তার রাজত্বে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন শুধু দুর্নীতি আর অরাজকতা। কেন করেছে? সে তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, নিজের রাজত্বের সময়কে টিকিয়ে রাখার জন্যে দুর্নীতি করেছে, এবং তার দুর্নীতির গতি এত তীব্র ছিল যে এই রকম দুর্নীতি দুনিয়াতে কেউ করেন। এমনকি তার এই অন্যায় অবিচার বেশি দিন টিকবে না। যখন তার কানে এই সংবাদ পৌঁছেছে যে আমার মিশরে এমন একজন ব্যক্তি আসতে চলেছে
যে ব্যক্তি এসে পরবর্তীতে আমার এই রাজত্বকে নষ্ট করবে, আমি যে মানুষকে প্রভুর কথা বলে প্রভুত্ব টিকে রেখেছি, আমার এই প্রভুত্বকে নষ্ট করবে, এ কথা যখন তার কানে আসে তখন সে দেখলো কে হবে, সে পুরুষ নাকি নারী। সন্ধান করে দেখা গেল সে হচ্ছে নারী। তাহলে কি করা যায়? যখন দেখছে যে একজন পুরুষ ব্যক্তি আসবে, যে পুরুষ ব্যক্তি আসার পরে সে আমার এই সমস্ত রাজত্বকে একেবারে নস্যাৎ করে দিবে, তখন ফেরাউন একটা নীতি অবলম্বন করলো। যত মহিলার গর্ভে সন্তান রয়েছে সব অনুসন্ধান নেওয়া হোক, কার কার গর্ভে সন্তান রয়েছে। যদি সেই সন্তান গর্ভধারণের পরে গর্ভপাতের পরে দেখা যায় যে সেই সন্তান হয়েছে পুত্র সন্তান, সঙ্গে সঙ্গে তাকে কতল করো। তাহলে এখন প্রশ্ন হলো, ফেরাউন কিসের জন্য এতগুলো মানুষকে হত্যা করলো? কিসের জন্য এতগুলো নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করলো? রাজত্ব টিকিয়ে রাখার জন্য। এমনকি যদি আমরা দেখি তাহলে দেখব লূত আলাইহিস সালাম যখন তিনি নবী হন, লূত আলাইহিস সালাম তিনি তার কওমকে বলছেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর কথা মানো। এটা তো তিনি বলবেনই, এক আল্লাহর কথা মানতে প্রত্যেকটা নবী জাতিকে বলেছে। কিন্তু লূত আলাইহিস সালামের যুগে তখনকার মানুষ পুরুষ ব্যক্তির নিকটে যেত যৌন চাহিদা মেটানোর জন্য। লূত বলছে, হে আমার কওম, তোমরা এমন মূর্খ, এমন জাহেল কওম যে পুরুষের কাছে যাচ্ছ যৌন চাহিদা মেটানোর জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুরুষদের জন্য নারী এবং নারীদের জন্য পুরুষকে সৃষ্টি করেছেন। কাজেই তোমাদের যে পন্থা আল্লাহ তাআলা অবতরণ করতে বলেছেন, পন্থা অবলম্বন করতে বলেছেন, তা হচ্ছে বিবাহ। তোমরা বিবাহ করো, নারীদেরকে বিবাহ করো, তোমরা পুরুষের কাছে যেও না, এটা নিকৃষ্ট করো। এটা ছিল সেই সমাজের একটা খারাপ কাজ, মানবতা বিরোধী কর্ম। কে তার বিরুদ্ধে কথা বলেছেন? লূত আলাইহিস সালাম, একজন নবী। যখন একথা বললেন, সাথে সাথে লূতের কওম বলছে যে তোমরা কারা আছো, তোমাদের এই গোষ্ঠী থেকে, তোমাদের এই এলাকা থেকে লূতকে বের করে দাও, কারণ সে একজন পবিত্রতার ধ্বজাধারী হয়েছে। আমরা আমাদের সমাজে যেটাকে বিরাজমান করে রেখেছি, আমাদের সমাজে যেটাকে চালিয়ে রেখেছি, লূত কিনা তার বিরোধিতা করে, কাজে ওকে এলাকা থেকে বের করে দাও। তাহলে দুর্নীতি কারা করেছে? সমাজের লোকেরাই। প্রতিবাদ করেছে কে? নবী। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হলেন, সেই সময়ে রাজনীতি চলত, এমন রাজনীতি যে একে অপরের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সদা সর্বদা আরবে লড়াইয়ের কোনো শেষ নেই। এবং লড়াইয়ের দিক থেকে আরব জাতি ছিল অত্যন্ত উন্নত, তারা এই মর্মে সবচেয়ে প্রখর ছিল লড়াই করার ক্ষেত্রে। কিন্তু তখন তাদের মধ্যে কেমন চরিত্র ছিল? দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মদ, জেনা সব কিছু তাদের মধ্যে চলতো। এমনকি সমাজে তারা এটাও টিকে রেখেছিল, যদি কোনো মহিলা সে তার নিজের স্বাধীনতা পেতে চায়, তাকে তার স্বাধীনতা দেওয়া হবে না। এমনকি তার স্বামী যদি মারা যায়, স্বামীর আওতায় যদি কোনো জায়গা জমি থেকে থাকে, স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা স্ত্রী রূপে পাওয়ার কারণে মানুষ কি করত? নিজের মেয়েকে নিজে বিয়ে করত, যাতে করে সেই সম্পদ আমার হয়, অন্য কেউ বিয়ে করে যেন সে সম্পদের অধিকারী না হয়। এত দুর্নীতিগ্রস্ত সেই সমাজ ছিল। এই সমাজে বড় বড় রাজনৈতিক লিডার ছিল, বড় বড় রাজনৈতিক নেতা ছিল। আবু জাহেলের মতো ব্যক্তি, আবু লাহাবের মতো ব্যক্তি, তারা কিন্তু কোনোদিন এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আসেনি, কারণ তারা এই রকম মানুষ ছিল যারা সদা সর্বদা বলতো মানবতা সবচেয়ে বড় ধর্ম। অথচ তারা কোনো ধর্মের কোনো একটা নীতিকে ফলো করতো না, যদিচ তারা মানবতার কোনো চিহ্ন মাত্র নিজেদের মধ্যে রাখেনি, তারপরও তারা মানুষকে ডাক দিত মানবতা সবচেয়ে বড় ধর্ম, কারণ এর মধ্যেই তারা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি। এবং এই সমস্ত মানুষরা বছরকে বছর এইভাবে নীতি চালিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখছেন যে আরবের অবস্থা এমন, নারীদের কোনো স্বাধীনতা নেই, শুধু নারীদের স্বাধীনতা বহু দূরের কথা, কন্যা শিশু যখন জন্মগ্রহণ করত, 3 বছরের 4 বছরের শিশু কন্যাকে নিয়ে মাটিতে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, কারণ মহিলাদের কোনো প্রকার স্বাধীনতা নেই বেঁচে থাকা। আজকে আমাদের ইন্ডিয়াতে লক্ষ লক্ষ, প্রায় 6 লক্ষেরও বেশি শুধুমাত্র ভ্রূণকে হত্যা করা হয়েছে গত কয়েক বছরে। কোন ভ্রূণ? যেগুলো কন্যা শিশু আসার কথা। কারা হত্যা করলো?
আমরাই হত্যা করেছি। আমরা কারা? যারা মানবতা সবচেয়ে বড় ধর্ম বলে মানুষকে বলে বেড়ায়। কেন এমন হবে? মানবতা সবচেয়ে বড় ধর্ম তখনই বোঝা যাবে যখন তোমার দেশ চলবে মানবতার উপরে, যখন তোমার রাজ্য চলবে মানবতার উপরে, যখন তোমার সমাজ চলবে মানবতার উপরে। অথচ সমাজ চলছে দুর্নীতিগ্রস্ত, দেশ চলছে দুর্নীতির উপরে। আর সেই মানুষরা যদি বলে থাকে যে এর জন্য ধর্মদোষী, মানবতার সবচেয়ে বড় ধর্ম, সুতরাং তোমরা ধর্মকে বাদ দিয়ে মানবতার পিছনে ছোট, তাহলে এরা হচ্ছে সেই লোক যারা চুরি করার সময় চুরি করে ঘর লুটপাট করে বাইরে বেরিয়ে বলছে এই চোর কোথায় গেল, ছোট। একে কেউ ধরতে পারবে? কেউ ধরতে পারবে না। চোর চুরি করে বাড়ির বাইরে বেরিয়ে বলছে এই চোরটা কোথায় গেল, ছোট বলে গ্রামের সব মানুষকে তাড়া করেছে। কে আগে ছুটেছে? চোর। কার সন্ধানে? চোরের সন্ধানে। আপনি চোর ধরতে পারবেন? পারবেন না। আজকের যারা দুর্নীতি সবচেয়ে বেশি করছে, আজকের যারা মানুষ হত্যা সবচেয়ে বেশি করছে, আজকের যারা দেশে সবচেয়ে বেশি অশান্তি করছে, তারাই যদি বলে মানবতা সবচেয়ে বড় ধর্ম, সুতরাং কোনো ধর্ম মানার প্রয়োজন নেই। বুঝতে হবে এরাই মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে এনে মানবতার কথা বলে আসলে মানুষকে দুর্নীতির রাস্তায় টেনে নিয়ে যেতে চায়। যেটা হচ্ছে বর্তমান আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান, এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এবং এই ধরনের মানুষগুলো সদা সর্বদা আমল তোলে কার উপরে? ইসলামের উপরে। ইসলামের উপরে নিজেরা অপরাধ করবে, দোষ কার? ঔরঙ্গজেবের। এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা কারণ। আপনি যে কোনো দৃষ্টি কালচার থেকে দেখবেন, কোনো ব্যক্তি যদি কোনো একজন নারীকে ধর্ষণ করে, দোষ কার? ওটা বলবো ঔরঙ্গজেবের দোষ। স্কুলে যদি কোনো শিক্ষক টাকা চুরি করে, বিল্ডিং এর নাম করে বিল্ডিং চুরি করে খেয়ে নেয়, দোষ কার? বলবো ঔরঙ্গজেবের। কেন? এটা একটা রীতি হয়ে গেছে। যাই করেন ইন্ডিয়ার মাটিতে সব দোষ কার? ঔরঙ্গজেবের দোষ। সব দোষ ঔরঙ্গজেবের। তাহলে আমরা যদি দৃষ্টি কালচার দেখি যে আসলেই কি ঔরঙ্গজেবের সব দোষ? হ্যাঁ কি না? একটা রেওয়াজ হয়ে গেছে, রীতি হয়ে গেছে। হিন্দু যদি মসজিদ ভাঙে, কার দোষ? ঔরঙ্গজেবের। হিন্দু যদি কোনো মাদ্রাসা ভেঙে দেয়, কার দোষ? ঔরঙ্গজেবের দোষ। এমনকি কোনো হিন্দু ব্যক্তি যদি তার মূর্তিও ভেঙে দেয় মুসলমানদের বদনাম করার জন্য, পরে তদন্ত নিয়ে দেখবেন এটা কার দোষ? বলবো ঔরঙ্গজেবের দোষ। কারণ ঔরঙ্গজেব প্রথম শুরু করেছিল, কাজে আমরা করেছি, দোষ হবে ঔরঙ্গজেবের। কাজে আমাদের এই মর্মে যেটা হিসেব করা উচিত, যেটা আমাদের মাথায় ঢোকানো উচিত, সেটা হচ্ছে ধর্ম আসলে যারা মানি বলে এবং তারা দুর্নীতি কর্ম করে, তারা কি প্রকৃতপক্ষে ধর্ম বুঝে নাকি ধর্ম মানে? ইসলাম এটা এমন একটা দিন মানবতার সবচেয়ে ঊর্ধ্বে, অর্থাৎ মানুষ যেটাকে মানবতা বলে মনে করতে পারে, মনে করে, ইসলাম তার চেয়ে আরো অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছে আমাদের আখলাককে, চরিত্রকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে যত নবী এসেছেন তাদের মাধ্যমে। আমরা একটু লক্ষ্য করি, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত তিনি এই মর্মে আদেশ করেন যে তোমরা যেন ন্যায় বিচার করো, ওয়াল ইহসান, এবং তোমরা মানুষের সঙ্গে যেন সৎ আচরণ করো। এটা ইসলাম শেখাচ্ছে। ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রাপ্য যেন তোমরা সঠিকভাবে দিয়ে দাও। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যতগুলো নিকৃষ্ট পর্যায়ের কর্ম রয়েছে তা থেকে তোমাদের বাঁচার জন্য তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। ফাহশাই ওয়াল মুনকার, প্রকাশ্যে যত কুকর্ম রয়েছে, অপ্রকাশ্য যত কুকর্ম রয়েছে, প্রত্যেকটা কর্ম থেকে ইসলাম তোমাদেরকে নিষেধ করেছে। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন ওয়াল বাগী, এবং যতগুলো সীমালঙ্ঘনকারী রাস্তা রয়েছে প্রত্যেকটা সীমালঙ্ঘন রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন, এই কর্মগুলো তোমরা করো না। কি কি বললেন? আদল করতে হবে, ন্যায় বিচার করতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে। কে বলছে? ইসলাম। এরপরে কি? মানুষের সাথে তোমরা ন্যায় আচরণ করো, সৎ আচরণ করো, প্রত্যেকটা মানুষের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও, বিশেষ করে যারা তোমার নিকট আত্মীয়। এবং নিষেধ করছেন অপরদিকে কোনো অশ্লীল, নোংরা, জঘন্য, নিকৃষ্ট কর্ম তোমরা করবে না, সেটা প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্য হোক। এবং যতগুলো রাস্তা রয়েছে যা মানুষের মানবতা বিরোধী রাস্তা হয় সেই সমস্ত কর্মে তোমরা পা দিবে না, যেটা হচ্ছে সীমালঙ্ঘন রাস্তা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বলছেন ইয়াইদুকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে উপদেশ দিচ্ছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কয়েকটা কথা বললেন। তার সবচেয়ে বড় কথা হলো কি? যে তোমরা মানুষের সঙ্গে ন্যায় আচরণ করো, তোমরা বিচার করার ক্ষেত্রে আদল, ইনসাফ করো, ন্যায় বিচার করো, সঠিক বিচার করো।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা উল্লেখ করা হয়েছে সূরা সূরা 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আদেশ প্রদান করেছেন যে আমি যেন সকলের সঙ্গে ন্যায় বিচার করি। কে ন্যায় বিচার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রেরিত হননি, পুরো পৃথিবীর মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি আদর্শ খুঁজতে চায়, সঠিক রাস্তা খুঁজতে চায়, ন্যায় বিচার করতে চায়, তাহলে ইসলামের যে ধারাবাহিকতা ন্যায় বিচার ইসলাম দেখিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থেকে যেভাবে রাষ্ট্র কায়েম করেছেন, রাজনীতি করেছেন, ওগুলো যদি আমরা এক কোণেও লক্ষ্য করি তাহলে বুঝবো ন্যায় বিচার কাকে বলে। আমরা তো সেগুলো দেখি না, সেগুলো তো আমরা পড়াশোনা করি না। যতটুকু করি তা আমাদের নিজেদের বুদ্ধিতে, বিবেকে, আর যখন কুলায় না তখন আমরা অশান্ত করে দেই গোটা পৃথিবীটাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমাদের নবীকে যে আপনি বলুন যে আমি এই মর্মে আদেশিত হয়েছি যে আমি যেন তোমাদের সঙ্গে ন্যায় বিচার করি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, তোমাদের প্রতিপালক এবং আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। কাজে আমাদের কোনো ভেদাভেদ নেই। মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করবে, দেখতে পেলে তাকে মারতে যাবে, তরবারি না ছুটে যাবে, তাকে ঘায়েল করতে যাবে একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিমকে দেখলেই। ইসলাম এরকম বলেনি। ইসলামে এমন কোন একটা আয়াত এরকম নেই কোরআনের মধ্যে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হাদিস নেই যে অমুসলিম ব্যক্তিকে দেখলে তাকে মারতে হবে, অমুসলিম ব্যক্তিকে দেখলে তাকে হত্যা করতে হবে। বরং আল্লাহ তাআলা বলছেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের রব আমাদের রব। সুতরাং আমাকে আদেশ করা হয়েছে তোমাদের সঙ্গে যেন আমি ন্যায় বিচার করি। যিনি হচ্ছেন আমাদের লিডার, যিনি হচ্ছেন আমাদের আদর্শ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে ন্যায় বিচার করো। আমরা অন্য কাউকে রামসাম যদুকে দেখে ইসলাম শিখবো না, রামসাম যদুকে দেখে ইসলাম বিচার করবো না। ইসলাম বিচার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দেখে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে, কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের পুরো পৃথিবীর মানুষের নিকটে প্রেরিত হয়েছি রাসূল রূপে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলিমদের নবী নন, মুসলিমদের রাসূল নন, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির রাসূল। তাহলে তিনি যদি শুধু মুসলিমদের হতেন তাহলে সীমাবদ্ধ থাকতো, তিনি যদি শুধু আরবের হতেন সীমাবদ্ধ থাকতো, তিনি যদি শুধু একটা কোনো নির্দিষ্ট এলাকার হতেন সীমাবদ্ধ থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের নবীকে বলছেন আপনি বলুন যে আমি গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কাজ কি? তার কাজ হলো মানুষের সঙ্গে ন্যায় বিচার করা। একজন মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তির সঙ্গে আচরণ করবে কিভাবে, কেমন আচরণ করবে, তার সঙ্গে কিরূপ সেই ব্যক্তির চরিত্র প্রদর্শন করবে, এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আমাদের সামনে আছে, তার কয়েকটা। যেমন পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে এই মর্মে আদেশ করেছি যে বিওয়ালিদাইহি হুসনা, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে ন্যায় আচরণ করে। আল্লাহ বলছেন কি? পিতামাতার সঙ্গে ন্যায় আচরণ করতে হবে। শুধু ন্যায় আচরণ বলে আল্লাহ ঠেকিয়ে দেননি। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সামনে তোমরা কোনো সময় বিরক্তিকর শব্দ উচ্চারণ করবে না। মানবতা কোথায়? পিতামাতার সঙ্গে আদাব বজায় রাখবে, এমনকি কোনো সময় তোমরা গলা উঁচু করে পিতামাতার সামনে কথা বলবে না, যেটা বেয়াদবি হয়। ইসলাম শেখাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইন জাহাদাকা, তবে যদি তোমার পিতামাতা অমুসলিম হয়, মুশরিক হয়, তারপরেও তোমরা তাদের সঙ্গে কি করবে? সুন্দর আচরণ করবে, ন্যায় আচরণ করবে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তবে যদি তারা তোমাকে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে বলে, ফালা তুতিহুমা, তাহলে তোমরা পিতামাতার এই ক্ষেত্রে আনুগত্য করবে না। কারণ আমার পিতামাতাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। যেহেতু উভয়কে সৃষ্টি করেছেন আল্লাহ, কাজে উভয়ের মধ্যে উপরে ক্ষমতা রাখেন যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন নিষেধ করছেন আমাকে এটা করতে, তখন আমরা সেটা থেকে বিরত থাকবো। বাপ মা যদি আমাকে বলে আমি সেটা মানবো না, কারণ যিনি আদেশ করছেন তিনি আমার যেমন রব, তিনি আমার পিতামাতার রব। কাজে এখানে রবের কথাটা সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের পিতামাতাকে মানতে আমি আল্লাহ আদেশ করছি, তোমরা তাদেরকে মানবে। তবে যদি তারা তোমাকে আমার সঙ্গে কাউকে
কিছুকে শরীক স্থাপন করার জন্য পিড়াপিড়ি করে, এই ক্ষেত্রে শুধুমাত্র তোমরা তাদের আনুগত্য করবে না। কারণ এই জন্য যে যিনি তোমাদেরকে এবং তোমার পিতামাতাকে সৃষ্টি করেছেন, সেই ক্ষেত্রে তোমার পিতামাতা এবং আমার কথা মানার ক্ষেত্রে বেশি হক রাখে। তারা যখন আমার কথা না মেনে তোমাকে অন্য কোনো আমার বিরুদ্ধাচরণ কাজ করার জন্য বাধ্য করবে, তখন তোমরা তাদের কথা মানবে না। কেন মানবে না? এই জন্য যে তোমার পিতামাতা বুঝে না যে আল্লাহর সঙ্গে শিরিক করা যায় কিনা। বিগয়রি ইলমিন, তারা বিনা জ্ঞানে তোমাকে এই মর্মে আদেশ করেছে, মা লাইসা লাকা বিহি ইলম, যে জ্ঞানটা তোমারও নাই। ইলাইয়া মারজিউকুম, সুতরাং তোমরা একটা সময় আমার নিকটে ফিরে আসবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা কিছু আমল করেছো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তবে তাদের সঙ্গে তোমরা দুনিয়াতে কিন্তু সদ আচরণ করবে। শুধুমাত্র শিরিক করার জন্য তারা যদি তোমাকে বলে, তাহলে তাদের কথা তোমরা মানবে না। এবার অমুসলিম ব্যক্তিদের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন? এটা তো গেল আপনার মুশরিক পিতা, মুশরিক মাতার সঙ্গে কি আচরণ করবেন, অমুসলিম ব্যক্তির সঙ্গে কি আচরণ করবেন। ধরেন আপনি কোনো একজন অমুসলিম ব্যক্তির সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, সেই ব্যক্তি বলছে যে মুসলিমরা এমন যে অমুসলিমকে দেখলেই মারে, অমুসলিমকে দেখলেই তারা হত্যা করে, অমুসলিমকে দেখলেই তারা তরবারি বের করে, বন্দুক বের করে, পিস্তল বের করে, এবং এদের কাজই হচ্ছে জোর করে মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করাবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন অমুসলিমদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের সঙ্গে ধর্মের কারণে শত্রুতা পোষণ করে লড়াই করে না, এবং যারা তোমাদের ধর্মের পার্থক্যের কারণে তোমাদেরকে দেশ থেকে জোরপূর্বক অন্যায়মূলক বের করে দেয় না, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, আল্লাহ নিষেধ করছেন না যে তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করো না, তোমরা তো তাদের সঙ্গে ন্যায় বিচার করো না, তাদের সঙ্গে সদাচরণ করো না, এমনটা আল্লাহ বলছেন না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলছেন তাদের সঙ্গে তোমরা ন্যায় বিচার করবে, তাদের সঙ্গে তোমরা সদাচরণ প্রদর্শন করবে। কাদের সঙ্গে? যারা ধর্ম নিয়ে তোমাদের সঙ্গে লড়াই করে না, যারা ধর্মের কারণে তোমাদেরকে দেশ থেকে জোরপূর্বক বের করে দেয় না, এই সমস্ত মানুষদের সঙ্গে তোমরা কি করবে? ন্যায় বিচার করবে, তাদের সঙ্গে তোমরা সুন্দর আদর্শ প্রদান। যদি কোনো কারণে লড়াই না করে, তবে তোমরা তাদের সঙ্গে কি করবে? সদ আচরণ করবে। তোমাদেরকে তারা অন্যায়মূলক তোমাদের ধর্ম পার্থক্যের কারণে দেশ থেকে বার করে দিচ্ছে না, এমত অবস্থায় তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করবে। তাহলে মারামারি করা তো বহুদূরের কথা। আজকের আমাদের ইন্ডিয়াতে বাস করে হিন্দু, বাস করে খ্রিস্টান, বাস করে বৌদ্ধ, বাস করে জৈন, কেউ কারোর ধর্মে কোনো আঘাত করবে না, কেউ কাউকে মারবে না, কেউ কারোর সঙ্গে লড়াই করবে না, কেউ কারোর সঙ্গে এই মর্মে অন্যায় বিচার করবে না ধর্মের পার্থক্যের কারণে। এটা কে শেখাচ্ছে? ইসলাম শেখাচ্ছে যে তোমাদের ধর্মের পার্থক্যের কারণে যারা লড়াই করছে না, তাদের সঙ্গে তোমরা কখনো অসম্মান প্রদর্শন করবে না, তাদের সঙ্গে তোমরা বরং ন্যায় বিচার করবে, এবং তাদের ক্ষেত্রে তোমরা যে আচরণ করবে তা হচ্ছে সুন্দর আচরণ। কেন সুন্দর আচরণ করবে? এই জন্য যে তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য, তাদের সঙ্গে আমাদের ধর্মীয় পার্থক্য থাকতে পারে, তার মানে না তাদেরকে মারতে হবে, তাদেরকে পিটতে হবে, তাদের সঙ্গে বিনা কারণে লড়াই করতে হবে। এটি ইসলাম আমাদেরকে শেখাচ্ছে না। অপর আয়াতে সূরা তাওবার 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, যদি কোনো মুশরিক ব্যক্তি ইস্তাজারাকা ফাআজিরহু, যদি তোমার কাছে কোনো অমুসলিম ব্যক্তি, কোনো মুশরিক ব্যক্তি হয়তো যুদ্ধ করতে এসেছে, মুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কোনো অমুসলিম ব্যক্তি যুদ্ধ করতে এসে দেখছে যে মুসলিমদের সঙ্গে আমরা পারবো না, হেরে যাব, তখন সেই ব্যক্তিরা মুসলিমদের নিকটে এসে আত্মসমর্পণ করছে এবং বলছে যে আমাদেরকে তোমরা আশ্রয় প্রদান করো, আমাদেরকে তোমরা নিরাপদ প্রদান করো। এখন আপনি কি করবেন? যদি আজকের এই সময়ে দেখা যায় যে একটা দলের মানুষ আর একটা রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করছে, লড়াই করতে গিয়ে যে দল দুর্বল, এই দুর্বল দল সবল দলের কাছে গিয়ে বলছে, ভাই তোমরা তো সংখ্যায় বেশি, তোমরা তো ক্ষমতায় বেশি, আমরা তোমাদের সঙ্গে লড়াই করব না, আমাদেরকে ছেড়ে দাও। কোনো দিন আপনি দেখবেন না, বিশেষ করে বর্তমানে, যে ওই সবল রাজনৈতিক দল দুর্বল রাজনৈতিক দলকে ছেড়ে দিয়ে বলবে যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, বলবে না। মানবতা তাদের নিকট এত দূরে পৌঁছায়নি
বরং তারা তাদেরকে পেলে জবাই করবে তাদেরকে তরবারিতে জবাই করবে। অথচ ইসলাম বলছে যদি মুসলিম কোনো মুশরিক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসে তোমাদের কাছে এসে বলে যে আমাদেরকে নিরাপদ দাও, আমরা তোমাদের সঙ্গে লড়াই করতে চাই না, তা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাআজিরহু, তাদেরকে তোমরা নিরাপত্তা দাও, তাদেরকে তোমরা নিরাপত্তা দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এমত অবস্থায় তারা যেন আল্লাহর কথা শুনতে পায়, কোরআনের আয়াত শুনতে পায়, আল্লাহর বাণী শুনতে পায়, এই মর্মে তারা যেন বুঝে ইসলাম কত মহৎ। আর এই জন্যই তো আরবের যে সমস্ত মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করেছে, লড়াই করেছে, তারা একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে। কেন ইসলাম গ্রহণ করেছে? তারা সবচেয়ে ভালো বুঝতো যে ইসলাম আসলে মানুষকে মারা এটা শেখায় কিনা, ইসলাম আসলেই অমুসলিমদেরকে মারার জন্য উদ্বুদ্ধ করে কিনা, এটা তারাই বুঝে যারা ময়দানে থেকেছে, যারা রাসূলের যুগে রাসূলের সাহাবীদের সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন, তিনি হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি সারা জীবনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে এবং বহু যুদ্ধে সেনাপতির পদ অবলম্বন করেছে রাসূলের বিরোধিতা করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে। সেই ব্যক্তি একটা সময়ে শেষ পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে। কারণ তিনি কি জানতেন না যে ইসলাম এমন ধর্ম যে মানুষকে মারতে বলে, কাটতে বলে না? তিনি বুঝতেন আসলে ইসলামের আদর্শ কোনটা। আজকের আমরা যারা ছড়িয়ে বেড়াচ্ছি যে ইসলাম মানুষকে কাটতে বলে, মারতে বলে, এই বলে সেই বলে, তাদের উচিত ইসলামের জ্ঞান কোরআন থেকে শেখা, ইসলামের জ্ঞান কোরআন থেকে নেওয়া। বরং ইসলাম আমাদেরকে অনেক উচ্চ পর্যায়ের আদর্শ শিখিয়েছে, মানবতার সবচেয়ে উচ্চ পর্যায়ের আদর্শ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং পবিত্র কোরআন থেকে আমরা পেয়েছি। যার সবচেয়ে বড় আয়াত হচ্ছে, যদি কোনো মুসলিম ব্যক্তি যুদ্ধ করতে এসে তোমার নিকটে নিরাপত্তা চাই, তবে তোমরা তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু এই আয়াতটাই বিশেষ করে অমুসলিমরা বলে থাকে যে মুসলিমরা মানুষকে মারার জন্য বলছে। এখন মারার জন্য, কাটার জন্য কথা এখানে কেন আসবে? এই জন্য যে বর্তমানে মানুষকে মারছে, কাটছে, যার কারণে তা হচ্ছে রাজনৈতিক কারণে। কিন্তু বলা হচ্ছে কার দোষে? বলা হচ্ছে এটা হচ্ছে ধর্মের কারণে মানুষ মানুষকে, ধর্মের কারণে মানুষ মানুষকে মারছে, ধর্মের কারণে মানুষ মানুষের সঙ্গে লড়াই করছে। কিন্তু আসলে তা নয়, যা হচ্ছে তা হচ্ছে রাজনীতির কারণে। এবং যারা ধর্মকে সামনে ঠেকিয়ে, ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে, মারামারির হাতিয়ার বানিয়ে পরিচালনা করছে, এরা হচ্ছে মূলত দুর্নীতি মানুষ, এরা হচ্ছে মূলত সেই মানুষ যারা সমাজকে অশান্তি করছে, যারা মূলত চায় যে মানুষ দুনিয়াতে যেন তাদের সঠিক স্বাধীনতা না পেয়ে জীবনযাপন করে, তারা মূলত এটাই চায়। তাহলে অন্যায় করে মানুষকে মারা, অন্যায় করে মানুষকে কাটা, অন্যায় করে মানুষের জীবনকে হত্যা করা, এটা কারা চায়? যারা দুনিয়াতে দুর্নীতি করে। ইসলাম কি এই মর্মে কোনো কথা বলে? বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, যদি কোনো ব্যক্তি অন্যায়পূর্বক কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষকে কতল করে, তাহলে সেই ব্যক্তি যেন পুরো পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপ করবে। কেউ মারতে পারবে? আজকের আমাদের বর্তমানে ভারতের যে পরিস্থিতি, তাদের নিকটে কোনো মানবতার কথা টিকবে না। পবিত্র কোরআনের এই যে আয়াত, এর উপরে কোনো আয়াত আর নেই, এর উপরে কোনো বাক্যই নেই। যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, অন্যায় করে, জুলুম করে, বিনা কারণে, তাহলে সেই ব্যক্তির পাপ কত? আমরা মুসলিমরা বলবো সেই ব্যক্তির গুনাহ হচ্ছে অতটা গুনাহ। পুরো পৃথিবীর মানুষকে বিনা কারণে হত্যা করলে যত গুনাহ, ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। তাহলে একজন মানুষকে মারার ক্ষেত্রে একজন মুসলিম ব্যক্তি কোনোদিন সামনে এগিয়ে যাবে না, কারণ তার ক্ষমতায় কুলাবে না। ইসলাম তাকে নিষেধ করেছে। মানবতা কিভাবে কুলাবে? তাহলে আপনি আমি যখন ইসলামের দৃষ্টি কালচার থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করে যখন দুনিয়াতে চলাফেরা করব, তখন আপনাকে আমাকে কে ঠকাবে? তখন তো আমি আমার ক্ষমতায় চলছি, আমি আমার অহংকারে চলছি, আমি আমার দাপটে চলছি। আমাকে মানুষ হত্যা করা থেকে কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। এই জন্য আদর্শ শিখতে হবে, এই জন্য নীতি শিখতে হবে। এই জন্যে একজন ব্যক্তি যদি নীতিমালা শিখতে চায়, আদর্শ শিখতে চায়, মানবতা শিখতে চায়, তাহলে তাকে আসতে হবে ইসলামের গণ্ডিতে, ইসলামের নিকটে। কেন এইরকম কথা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে উল্লেখ করেনি যে একজন ব্যক্তিকে অন্যায় করে মারলে গোটা পৃথিবীর মানুষকে মারা হয়? কেউ বলেন, শুধু ইসলাম বলেছে। কাজে আমাদেরকে ইসলাম থেকে নীতি শিখতে হবে, আমাদের ইসলাম থেকে শিখতে হবে আসলে আদর্শ কাকে বলে। আর আমরা যারা ধর্মের কথা বলি,
মানুষকে এই মর্মে বলি যে মানুষ হত্যা করছে মানুষকে ধর্মের কারণে, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা চলছে বর্তমানে বিশেষ করে রাজনীতির কারণে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা এই মর্মে যদি আরেকটু লক্ষ্য করি যে পৃথিবীতে কোন ব্যক্তিকে আমরা সবচেয়ে বেশি সন্ত্রাসী বলবো, কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি আমি বলবো যে এই ব্যক্তি জঙ্গি, এবং এই ব্যক্তি দুর্নীতিবাজ, এই ব্যক্তি মানুষ হত্যাকারী, কাকে বলবো? মুসলিমদেরকে, নাকি যারা প্রকৃতপক্ষে মানুষকে হত্যা করে তাদেরকে? যারা মানুষ হত্যা করে মূলত তাদেরকে আমরা বলবো। এবার আমরা একটু পরিসংখ্যান দেখি, বর্তমান ভারতের পরিসংখ্যান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এনডিটিভির একটা প্রতিবেদন, সেখানে সংবাদে এসেছে 6 ডিসেম্বর 2023 রিপোর্ট। বলা হচ্ছে 2022-এ ভারতের উত্তরপ্রদেশে খুন হয়েছে 3491 জন। এক বছরে উত্তরপ্রদেশে মানুষ হত্যা হয়েছে কতজন? 3491 জন। এখন প্রশ্ন হলো, এই যে হত্যা হয়েছে কাদের শাসন আমলে হয়েছে, কাদের ক্ষমতার আমলে হয়েছে? যদি লক্ষ্য করি বুঝবে তারা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারা হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় জঙ্গিবাদ। কারা? যারা এই সমস্ত মানুষদেরকে হত্যা করেছে। কবে? 2022-এর রিপোর্ট। কোথায়? উত্তরপ্রদেশে। এখন উত্তরপ্রদেশে কারা ক্ষমতায় আছে? যারা ক্ষমতায় আছে, আমরা যারা খবর জানি তারাই বুঝি ক্ষমতায় কারাই আছে। যাদের ক্ষমতার অধীনে থেকে সেই রাজ্যের অবস্থা এমন হয়েছে, সেই সমস্ত মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বর্তমান সময়ে দুর্নীতিবাজ মানুষ। এটা তো গেল শুধু উত্তরপ্রদেশের। এরপরে বলা হয়েছে বিহারে মানুষ হত্যা হয়েছে 2022-এ 2930 জন মানুষ মরেছে, মানুষকে হত্যা করা হয়েছে। কবে? 2022-এ, বিহারের মতো জায়গাতে। মহারাষ্ট্রে 2295 জন মানুষকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? এই রাজনীতি কৌশলে হত্যা করা হয়েছে। কোন জায়গাতে? এটা হচ্ছে মহারাষ্ট্রে। ক্ষমতায় কারা আছে? আপনি ক্ষমতায় কারা আছে দেখেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এরাই হচ্ছে বর্তমানে যদি সন্ত্রাসবাদ থাকতে হয়, এরাই হচ্ছে ভারতের বড় সন্ত্রাসবাদ। মধ্যপ্রদেশে মানুষ মরেছে কতজন? 1978 জন মানুষ মরেছে। এরপর আর একটা বড় রিপোর্ট, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর এসেছে, সেখানে বলা হয়েছে যে 2022 সালে ভারতে সর্বমোট মানুষ মরেছে কতজন? 2022-এ শুধুমাত্র এক বছরে ভারতের সর্বমোট মানুষ মরেছে 28,522 জন। 28,522 জন ভারতে মানুষ মরেছে এক বছরে। তাহলে এবার আপনি হিসেব করুন, এতগুলো মানুষ যদি মরে, ভারতে কারা এখন বর্তমানে ক্ষমতায় আছে? যারা ক্ষমতায় আছে তারা কিভাবে এই মর্মে মুখ খোলে যে দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী দিল মুসলিমরা, অথচ তারা বর্তমানে ক্ষমতায় আছে? তারা ভালো করে বুঝে যে আরো সন্ত্রাসবাদ কারা, বড় সন্ত্রাসবাদ আসলেই কারা। এই মর্মে আপনি যদি গড় হিসেব করেন তাহলে গড় হিসেবে দেখানো হয়েছে ভারতে প্রত্যেক দিন গড়ে 78 জন করে মানুষকে হত্যা করা হচ্ছে। ভারতে প্রত্যেক দিন 78 জন করে মানুষকে হত্যা করা হচ্ছে। এবার আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তরবারির মাধ্যমে দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি কতজন মানুষকে মেরেছেন আমরা একটুখানি দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে মোট 9টা। এই 9টা উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে মানুষ মরেছে কতগুলো? মানুষ মরেছে মাত্র 1342 জন। কতজন? মাত্র 1342 জন মুশরিক মরেছে, কাফের মরেছে। কোথায় 1342 জন আর কোথায় 28,522 জন এক বছরে? হিসেব করা যায়? অথচ আমরা দেখাচ্ছি মোহাম্মদ মানুষ মেরেছে, মোহাম্মদের যে সমস্ত অনুসারী ছিল তারা মানুষ মেরেছে। হিসেব করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুরো জীবনে যতগুলো যুদ্ধ করেছেন কতগুলো কাফেরকে মেরেছে? কতগুলো? তারা তখন বলবে লক্ষ লক্ষ মেরেছে। কটা ভাই? মাত্র 1342 জন, 43 জন মানুষকে মারা হয়েছে। মারা হয়নি, বরং তারা নিজেরা যুদ্ধ করতে এসেছে। কোথায় যুদ্ধ করতে এসেছে? ইসলাম কখনো বলেনি জোর করে যুদ্ধ করতে। আমি প্রথম বলি, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বড় যুদ্ধ, তা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যেটা হয়েছিল 624 সালে, এবং এই যুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ যুদ্ধ।
মদিনা থেকে 130 কিলোমিটার দূরে এই যুদ্ধটা হয়। মদিনা থেকে 130 কিলোমিটার দূরে। আমরা আজকের জানি মক্কা থেকে মদিনার দূরত্ব কত? মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। তাহলে মুসলিমরা যুদ্ধ করার জন্য আসছে কত কিলোমিটার? 130 কিলোমিটার। আর মুশরিকরা আসছে কত কিলোমিটার? মুশরিকরা আসছে 320 কিলোমিটার দূরে। তাহলে কারা যুদ্ধের জন্য এগিয়ে আছে? মুশরিকরা। তাহলে মুশরিক যখন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে, আর আমি যদি নেতা হয়ে বলি যে তোমরা সকলে চুপচাপ বসে থাকো, এটা হচ্ছে কাপুরুষতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ নেতা ছিলেন না যিনি কাপুরুষতা দেখাবেন। তিনি বলেছেন যদি লড়াই করতে আসো তবে লড়ো, তোমরা জোর করে তাদের সঙ্গে লড়াই করতে যেও না। এরপরে দেখি উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হয়েছে ঠিক পরবর্তী বছরে। কত দূরে? মদিনা থেকে উহুদ হচ্ছে মাত্র মদিনার মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে উহুদের পাহাড়। মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। মক্কা থেকে মদিনার দূরত্ব কত? মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। 5 ভাগ দিলে কত থাকে? 445 কিলোমিটার। তাহলে 445 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কারা এলো? মুশরিকরা। কাদের সঙ্গে লড়াই করতে? মুসলিমদের সঙ্গে। এখন মুসলিমরা যদি বাড়ি থেকে বের হয়ে বলে যে কে আমাদের সঙ্গে লড়তে এসছো, তখন কি লড়াই হলো? না, এটা হচ্ছে আত্মরক্ষা। এরকম বহু যুদ্ধ রয়েছে যেগুলো মুসলিমরা বেশি এগিয়ে আছে মুসলিমদের সঙ্গে লড়াই করার জন্য। আজকের আমরা মুর্শিদাবাদকে লক্ষ্য করি। মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে যে গন্ডগোল হয়েছে, ওয়াকফ বিল নিয়ে তারা যে মুসলিমরা আন্দোলন করেছে, এটা তাদের অধিকার, তারা আন্দোলন করতেই পারে। কিন্তু এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ধর্মের ধ্বজাধারী কট্টরপন্থী, তারা মুসলিমদের বিরুদ্ধে জানান করতে গিয়ে লড়াই লাগিয়ে দিল। এখন কি হচ্ছে? কথা হচ্ছে মুসলিমরা এইভাবেই করে সবসময় কি করে? লড়াই করে। অথচ মুর্শিদাবাদের মাটিতে এই লড়াই নয়, এর পূর্বে 3টে ঘটনা ঘটেছে। তার একটা ঘটনা হলো একজন ব্যক্তি, 2জন ব্যক্তি, মদন এবং কুন্ডু, এই 2 ব্যক্তি কি করেছিল? ধুলিয়ানে ওই আপনার রেল লাইনের পাশে বোমা রেখে দিয়েছিল। বোমা রেখে দিয়ে কি হবে? বোমা রেখে দিলে যদি বোমাটা বাস্ট হয়ে যায় তাহলে রেল বাস্ট হবে। রেল বাস্ট হলে এলাকাতে যত যে মানুষ বসবাস করে আশেপাশে তারা সব মুসলিম, তাদের বদনাম হবে। তাহলে বদনাম কাদের হবে? মুসলিমদের। করেছে কারা? অমুসলিমরা। এখন এই অমুসলিম ব্যক্তি যে দাঙ্গা তৈরি করতে গেছিল ধরা পড়ে গেছে। এখন এর জন্য দোষ কে? এর জন্য দোষ কার? এর জন্য দোষ হচ্ছে ঔরঙ্গজেবের। কারণ এদেরকে শিখে গেছে ঔরঙ্গজেব এরকম কর্ম করতে। একইভাবে কার্তিক পুজোর সময় ওই আপনার বেলডাঙাতে কার্তিক পুজোর সময় কি করলো? ওই আপনার কার্তিক মেলা হচ্ছে, উপরে লিখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে গালি, আল্লাহর নামে গালি লিখেছে। যখন এই গালিটা লেখালি কি হলো? কারা লিখেছে? স্পষ্ট অমুসলিমরা লিখেছে। মুসলিমরা যখন প্রতিবাদ করতে লাগলো তখন বলছে মুসলিমরা দাঙ্গাবাজ, তারা জঙ্গিবাদ, তারা সন্ত্রাসী। আসলে এই যে গালাগালিটা লেখা হয়েছে কারা লিখেছে? এর জন্য দোষী কে? এর জন্য দোষী হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক এর পরবর্তীতে আরো একটা ঘটনা ঘটেছে। তো এভাবে করে অনেক ঘটনা ঘটছে। নদিয়াতে সরস্বতী পূজার সময়ে কি হলো? একজন হিন্দুর মানুষ কোনোদিন পারবে তার ঠাকুরকে সে কোনোদিন ভাঙবে, লাথি মারবে? কেউ পারবে না। যারা আসলে মূর্তি পুজো করে তারা পারবে না, অন্তর থেকে যারা মূর্তিকে বিশ্বাস করে কোনোদিন পারবে না। কিন্তু একজন ব্যক্তি প্রসেনজিৎ ঘোষ কি করলো? প্রসেনজিৎ ঘোষ মুসলিমদের বদনাম করার জন্য নিজেদের ঠাকুরকে ভেঙে দিল। ধরা পড়ে গেল সিসি ক্যামেরায়। ধরা পড়ে গেছে কে? যে করেছে সে ব্যক্তি হিন্দুর ব্যক্তি। দোষ কার? ঔরঙ্গজেবের দোষ। বদনাম হবে কার? মুসলিমদের। এভাবে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে প্রকৃতপক্ষে দোষী তারাই যারা রাজনীতি অ্যাঙ্গেল থেকে অমুসলিমদেরকে দিয়ে কাজ করাচ্ছে মুসলিমদের বদনামের জন্য। কাজে আমাদের উচিত কোনো মানুষের কথার দিকে কান না দিয়ে, কোনো ব্যক্তির কথা না শুনে নিজেরা দৃঢ় থাকা, ইসলামের আদর্শকে গ্রহণ করা এবং ধর্ম থেকে মানুষকে দূরে সরানোর জন্য যারা নানান ধরনের মানবতার কথা বলে তাদেরকে বলা উচিত তোমরা নিজেদের মানবতা ঠিক করো, তাহলে তারপরে মানুষের কাছে এসো তোমরা মানবতা ঠিক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন সচ্চার থাকার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বন্ধ